মোহতারাম হাজিরিন মুসল্লিন কেরাম, পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের মজলিসে আমরা অংশগ্রহণ করতে পারলাম। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসল্লিন কেরাম, আমরা পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর শুনছিলাম। গত সপ্তাহে আমরা সূরা আর রহমান থেকে তাফসীর শুরু করেছিলাম। গত সপ্তাহে আমরা সূরা আর রহমানের প্রথম 3 আয়াতের তাফসীর আমরা শুনেছি। আজকে আমরা 4 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু করব। শাওয়াল মাসের আজকে 15 তারিখ, 2026 ইংরেজি সন। এপ্রিল মাসের আজকে 3 তারিখ, চৈত্র মাসের আজকে 20 তারিখ। পরিবেশটা অত্যন্ত ভালো, আবহাওয়াটা ভালো, আলহামদুলিল্লাহ। সুন্দর একটি পরিবেশে আমরা আল্লাহর ঘরে বসলাম। আজকে জুমার দিবাগত রাত্রিতে এশার নামাজ আদায়ের পরে আমরা তাফসীরের মজলিসে অংশগ্রহণ করলাম। আজকে আমরা শুরু করব সূরা আর রহমানের 4 নম্বর আয়াত থেকে। এই আয়াতে আল্লাহ বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূরা আর রহমানে আল্লাহর নিয়ামতাবলী, আল্লাহর কি কি কুদরতের নিদর্শনাবলী, আল্লাহর কি কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। তিনি যে রহমান, তিনি যে অসীম দয়ার অধিকারী, তিনি কেমন দয়ালু, তিনি কেমন রহমান, সেটার বিবরণ সূরা আর রহমানের মধ্যে আল্লাহ দিচ্ছেন। তো গত সপ্তাহে আমরা আল্লাহর যে নিয়ামতগুলা, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কোরআন যে আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন, আল্লামাল কোরআন, সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আর রহমান আল্লামাল কোরআন, তিনি হচ্ছেন রহমান, তিনি অসীম দয়ার অধিকারী, তিনি কেমন দয়ালু, তার নিদর্শন হচ্ছে আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাকে তিনি বয়ান শিক্ষা দিয়েছেন, বাক শক্তি তাকে দান করেছেন, মনের ভাব প্রকাশ করার যোগ্যতা আল্লাহ তাকে দান করেছেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য। আশ-শামসু সূর্য, ওয়াল কমার চন্দ্র, চন্দ্র এবং সূর্য, বিহুসবান সেটা সময় মেনে, সময় অনুযায়ী সেটা আবর্তিত হয়। চন্দ্র এবং সূর্য এই দুইটি বস্তুর মাধ্যমে আমরা সময় জানতে পারি, দিন এবং রাত্রির পরিবর্তন, সপ্তাহ, মাস, বৎসর, যুগ, যুগান্তর। এই যে সময়ের যে একটি গণনা, মাসের গণনা, বৎসরের গণনা, যুগের গণনা, কালের গণনা, এটা আমরা চন্দ্র এবং সূর্য এই দুইটা আল্লাহর বড় নিয়ামত, এই নিয়ামতগুলোর মাধ্যমে আমরা জানতে পারি। তো আল্লাহ বলছেন যে আমি চন্দ্র এবং সূর্যকে যে হেদায়েত দান করেছি, যে দিক নির্দেশনা দান করেছি, সে দিক নির্দেশনা মেনে সে যথাযথ নিয়মে যথাযথ সময়ে সে উদয় হয়, অস্ত যায়। আল্লাহ তাকে যে নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনার বাহিরে সে যায় না। চন্দ্র এবং সূর্য, আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য টাইম অনুযায়ী, সময় অনুযায়ী সেটা আবর্তিত হয়। প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে নিজ নিজ নির্দেশনা অনুযায়ী সে ঘুরতেছে এবং আমাদের জন্য সময় দিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, হে মানুষ, খালাকাল ইনসান, আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন, মানুষ চিন্তা করে দেখো যে এত আল্লাহর এই যে আকাশের মধ্যে আল্লাহ এত দুইটি বস্তু আমাদের জন্য রেখেছেন, চন্দ্র এবং সূর্য, এটা কিভাবে আল্লাহর হুকুম মেনে সে যথাযথ নিয়মে যথাযথ সময়ে সে তার কাজ চালিয়ে যাচ্ছে, আল্লাহর হুকুমের অবাধ্য হচ্ছে না। আর অবাধ্য হওয়ার ক্ষমতাও তাকে আল্লাহ দেন নাই, কিন্তু আল্লাহ মানুষকে বাধ্য হওয়ার ক্ষমতাও দিয়েছেন, অবাধ্য হওয়ার ক্ষমতাও দিয়েছেন। মানুষকে আল্লাহ এখতিয়ারি শক্তি দিয়েছেন, সে ইচ্ছা করলে আল্লাহর হুকুমের বাধ্যও থাকতে পারে, আবার অবাধ্য থাকতে পারে। এটাও একটা লিমিটেশন, একটা
নির্দিষ্ট একটি সীমিত আকারে এতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছেন। অনেক কিছু আমাদের ক্ষমতার বাহিরে, কিছু কিঞ্চিত আল্লাহ আমাদের জন্য সামনে অপশন দিয়েছেন। ইচ্ছে করলে তুমি মানতেও পারো, ইচ্ছা করলে না মানতেও পারো। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। দুনিয়াতে আল্লাহ সুযোগ দিয়েছেন, ইচ্ছা করলে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারো, ফামান শাআ ফালইয়াকফুর, আর যে ইচ্ছা সে আল্লাহর সাথে কুফরিও করতে পারে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। তবে আমি যারা আমার সাথে কুফরি করবে, আমার অবাধ্যতা করবে, তার জন্য আমি নির্ধারিত করে রেখেছি সাঈর, জ্বলন্ত আগুনের শাস্তি। আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন। যেহেতু মানুষ শ্রেষ্ঠ জাতি, তাদের জন্য পরীক্ষা, আর পরীক্ষার যারা ছাত্র তাকে পরীক্ষার হলে তার সঠিক লেখারও সুযোগ থাকে, ভুল লেখারও সুযোগ থাকে। এই সুযোগটাই তাকে সম্মানিত করে। যে সঠিক লিখতে পারে সে কি হয়? উত্তীর্ণ হয়। আর যে সঠিকটা লিখতে পারে না, ভুলটা লেখে, সে কি হয়? অকৃতকার্য হয়, অসম্মানিত হয়। তো আল্লাহ আমাদের জন্য এই অপশনটা রাখছেন, যেটা আমাদের জন্য পরীক্ষার বস্তু। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ বলেন সূর্য এবং চন্দ্র বিহুসবান, এটা টাইম অনুযায়ী, নির্দিষ্ট সময় অনুযায়ী সে আবর্তিত হয়। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। নাজমুন, নাজমুনের দুটি অর্থ। নাজমুনের এক অর্থ হইল তারকা। নাজমুনের অর্থ কি? তারকা। যত এই মহাশূন্যের মধ্যে যত গ্রহ নক্ষত্র আছে, চন্দ্র, সূর্য, এছাড়া আরও যত ধরনের গ্রহ উপগ্রহ আছে, সবগুলা নাজমুনের অন্তর্ভুক্ত, সবগুলা নাজমুন। এর বহু বচনে আসে নুজুমুন। কোরআনের মধ্যে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, সূরা আন-নাজম। নাজমুন অর্থ গ্রহ নক্ষত্র। গ্রহ নক্ষত্রের নামে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ বলছেন ওয়ান নাজমু, তারকা, ওয়াশ-শাজারু এবং গাছ, ইয়াসজুদান, তারা উভয়ই আল্লাহকে সেজদা করে। নাজমুনের আরেকটি অর্থ হচ্ছে শাজারুন, অর্থ হচ্ছে এমন বৃক্ষ যে বৃক্ষের ডালপালা থাকে, আম গাছ, জাম গাছ, আরও যত ধরনের গাছ আছে, এগুলা শাজারুনের অন্তর্ভুক্ত। আর নাজমুনের এক অর্থ হচ্ছে যে সমস্ত গাছের ডালপালা থাকে না, শুধু লতা পাতা থাকে, লাউ গাছ, আঙ্গুর গাছ, এই ধরনের ঘাস জাতীয় যে মানে উদ্ভিদ আছে, এগুলাকেও আরবিতে নাজমুন বলে। তাহলে আমরা নাজমুনের দুটি অর্থ পাইলাম। নাজমুন অর্থ তারকারাজি, তারকাকে বোঝায়, তারাকে বোঝায় নাজমুন। আবার নাজমুনের অর্থ লতাপাতা। আর শাজারুর অর্থ গাছ, যে গাছগুলা কি আছে? কাণ্ড আছে। আল্লাহ বলছেন যে এগুলা সবাই কি? ইয়াসজুদান, তারা সেজদা করে। কীভাবে সেজদা করে এটা আমাদের জানা নাই, তবে তাফসীরের কিতাবে লেখা হয়েছে এখানে সেজদার অর্থ হলো চূড়ান্ত আনুগত্য। তারা আল্লাহর চূড়ান্ত আনুগত্য করে যাচ্ছে। যাকে আল্লাহ, যে তারকাকে আল্লাহ যে আদেশ দিয়েছেন, সে তার ডিউটি করে যাচ্ছে, চরম আনুগত্য করে যাচ্ছে, এর বাহিরে সে যাচ্ছে না। আর যে গাছপালাকে আল্লাহ যে আদেশ দিয়েছেন, আম গাছকে বলছেন তুমি আম ধরো, কাঁঠাল গাছকে বলছেন তুমি কাঁঠাল ধরো, এবং যত ধরনের গাছ আছে, বিভিন্ন প্রকৃতির বিভিন্ন জাতের গাছ আছে, প্রত্যেকটাকে আল্লাহ যাকে যে আদেশ দিয়েছেন, আম গাছে কখনো কাঁঠাল ধরে না, আর কাঁঠাল গাছে আম ধরে না। এটা আল্লাহর হুকুমের বাহিরে সে যায় না, আল্লাহর চূড়ান্ত আনুগত্য সে করে যাচ্ছে। এটাই হচ্ছে সে আল্লাহকে সেজদা করতেছে। তো শুধু এই চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র, গাছপালা, তরুলতাই নয়, পৃথিবীর যা কিছু রয়েছে, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলছেন ওয়াইম মিন শাইইন,
যা কিছু আছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, সবাই আল্লাহর জিকির পাঠ করে। তারা নিজ নিজ অবস্থান অনুযায়ী আল্লাহর তাসবিহ পাঠ করে। কিভাবে পাঠ করে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের তাসবিহ তোমরা বুঝতে পারো না। কে কিভাবে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, কে কিভাবে আল্লাহর আনুগত্য, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে, সেটা আমরা জানি। এটা আমাদের মানে অনুধাবনের বাহিরে, আমাদের বুঝ শক্তির বাহিরে। والسماء رفعها ووضع الميزان। 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসসামাআ রাফাআহা, আকাশের দিকে তাকাও। ওয়াসসামাআ রাফাআহা, যে আকাশকে আল্লাহ কি করেছেন? সমুন্নত করেছেন, উঁচা করেছেন। এই আসমান কত উঁচা, আজও পর্যন্ত পৃথিবী মানুষ এটা আন্দাজ বাইর করতে পারে নাই। কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই যে কত কিলোমিটার দূরে আসমান রয়েছে। আল্লাহ বলেন আমি আসমানকে কি করেছি? উঁচা করেছি। তাকিয়ে দেখো যে এই আসমান বেলা আমাদিন, কোনো ধরনের কোনো খুঁটি ছাড়া, কোনো পলা ছাড়া, খুঁটি ছাড়া এত বিশাল আসমান কিভাবে আল্লাহ টিকিয়ে রাখছেন? সাধারণ একটি ঘরের ছাদ এটা খুঁটি ছাড়া থাকে না, কিন্তু বিশাল এই সামিয়ানা আমাদের উপর আল্লাহ রাখছেন। ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ বলেন এই আসমান যিনি আল্লাহ এত সমুন্নত করেছেন, এত উঁচা করেছেন, ওয়া ওয়াদাআল মিজান, আর তিনি স্থাপন করেছেন মিজান, ন্যায় বিচারের মানদণ্ড। মিজান ওজনের মানদণ্ড, পরিমাপের মানদণ্ড তিনি স্থাপন করেছেন। পৃথিবীতে ন্যায় বিচার আল্লাহ দান করেছেন। ন্যায় বিচারের মানদণ্ড, সত্য এবং মিথ্যার পার্থক্য করার যে মিজান, মাপকাঠি আল্লাহ স্থাপন করেছেন। যদি এটা না থাকতো, ন্যায়বোধ না থাকতো, ন্যায় বিচার না থাকতো, ইনসাফ না থাকতো, তাহলে পৃথিবী মানুষের বসবাসের উপযোগী থাকতো না। ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। আর আল্লাহ নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাতগাউ ফিল মিজান, মিজানের মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করবে না, পরিমাপের মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ তাতগাউ ফিল মিজান। মিজান মানে কি? দাড়িপাল্লা। মিজান মানে কি? পরিমাপের দণ্ড। সেটা দাড়িপাল্লা হোক অথবা আধুনিক যে সমস্ত যন্ত্রপাতি বাহিরেছে, এখন মিটারের মাধ্যমে মাপা হয়, অথবা পরিমাপের জন্য আমরা আগের যুগের মানুষে ধান চাল মাপার জন্য বিভিন্ন ধরনের পাত্র ব্যবহার করতেন, এগুলোও মিজানের অন্তর্ভুক্ত। মিজান মানে পরিমাপের দণ্ড। শুধুমাত্র জিনিসপত্র মাপার যে দণ্ড, এটার নামই মিজান নয়। সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়, অপরাধ নিরপরাধী, কে অপরাধী কে নিরপরাধী, কে কতটুকু অপরাধ করলো, আর অপরাধ অনুযায়ী তাকে কাকে শাস্তি দিতে হবে আর কাকে মুক্তি দিতে হবে, এর যে একটি সত্যে মিথ্যার মানদণ্ড, ভালো এবং মন্দের মানদণ্ড, ন্যায় বিচারের মানদণ্ড, এটাই হচ্ছে মিজান। এই জন্য বিচারকদের যেখানে বিচারালয় আদালত, সেখানে একটা কি থাকে? দাড়িপাল্লার একটি প্রতীক দেওয়া থাকে। তাদেরকে স্মরণ করে দেওয়া হয় মিজানের মধ্যে আল্লাহ তাতগাউ ফিল মিজান, মিজানের মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করবে না। অপরাধীকে আর নিরপরাধী মিলিয়ে দিবে না, নিরপরাধ ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করবে না, আর অপরাধীকে নিরপরাধী বানিয়ে দিবে না। যার যতটুকু প্রাপ্য শাস্তি তাকে ততটুকু দাও, তার থেকে বেশিও দিবে না, কমও দিবে না। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ তাতগাউ ফিল মিজান। পৃথিবীতে আল্লাহ মিজান স্থাপন করেছেন। পৃথিবীটা মানুষের জন্য বসবাসের উপযোগী যেন হয়, এই জন্য আল্লাহ ন্যায় বিচারের মানদণ্ড
স্থাপন করেছেন। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, আর তোমরা ওজন পরিমাপ স্থাপন করো, মিজান স্থাপন করো। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি, কিসত মানে কি? ইনসাফ। ইনসাফের সাথে তোমরা ওজন করো, ইনসাফের ওজন তোমরা স্থাপন করো। ওয়ালা তুখসিরুল মিজান, মিজানের মধ্যে তোমরা কম করবে না, ন্যায় বিচার থেকে তোমরা বিচ্যুত হবে না। আল্লাহ ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, মিজানের মধ্যে তোমরা কম করবে না। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যারা ব্যবসায়ী তারা যে কাস্টমারের সাথে যে তারা পণ্য লেনদেন করেন, এই ক্ষেত্রে খুবই জটিল বিষয়। এই বিষয়ে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। সেখানে আল্লাহ বলছেন ওয়াইলুন, ধ্বংস তাদের জন্য যারা মুতাফফিফিন, মুতাফফিফিনদের জন্য ধ্বংস। কারা? আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস, লোকজন থেকে যখন পণ্য ক্রয় করে নিয়ে আসে, ইয়াস্তাউফুন, পরিপূর্ণ আনে। মহাজনের ঘর থেকে পাইকারি মাল যখন নিয়ে আসে তখন পরিপূর্ণ বুঝে নিয়ে আসে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, আর যখন মানুষকে পরিমাপ করে দেয় অথবা ওজন করে দেয়, ইখসিরুন, তখন কী করে? কম দেয়। লোকজনকে দিবার সময় কম দেয়, কিন্তু নিবার সময় পরিপূর্ণই নেই। সেটাই আল্লাহ বলছেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এরা কি এটা বিশ্বাস করে না? এরা কি এটা ধারণা করে না যে একদিন তাকে উঠতে হবে? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তাদেরকে উঠতে হবে লিয়াউমিন আযীম, মহাদিবসে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন লোকজন রব্বুল আলামিনের সামনে, বিশ্ব প্রতিপালকের সামনে জবাবদিহিতার জন্য দাঁড়াবে। সেদিন তাকে সেটার জবাবদিহি করতে হবে। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন আখিরাতের জবাবদিহিতা। এই আখিরাতের জবাবদিহিতা যদি মানুষের সামনে না থাকে, তাহলে এই ব্যবসায়ী লেনদেনের মাঝে মানুষকে ঠকানো বন্ধ করা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকিবুল ওয়াজনা, ওজনকে প্রতিষ্ঠা করো বিল কিসতি, ইনসাফের সাথে, ইনসাফের সাথে, ন্যায় বিচারের সাথে, ন্যায্যতার সাথে তুমি ওজনকে স্থাপন করো। ওয়ালা তুখসিরুল মিজান, মিজানের মধ্যে, মানদণ্ডের মধ্যে, দাড়িপাল্লার মধ্যে কম করে দিবে না, কম করবে না। ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম, আল্লাহর নিয়ামত রাজি দেখুন। আল্লাহ এরপরে বলতেছেন যে এই যে জমিন, আরজ, ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম, যে জমিনকে, যে পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন, লিল আনাম, সৃষ্টি জগতের উপযোগী করে। এই পৃথিবীকে আল্লাহ আমাদের বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। দেখুন আমরা যেদিকে যাই, যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটাই আমাদের পৃথিবীর মধ্যে আছে। আমাদের শ্বাস নিঃশ্বাসে অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেন আল্লাহ ফ্রি সরবরাহ করে দিচ্ছেন। আমাদের জমিনকে আল্লাহ কিভাবে তৈরি করছেন? ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম, সৃষ্টি জগতের বসবাসের উপযোগী করে আল্লাহ জমিনকে তৈরি করেছেন। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, এই জমিনকে আল্লাহ আমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। এটা না এত শক্ত, না এত নরম। যদি খুবই শক্ত হতো, পাথরের মতো শক্তি হতো, তাহলে আমরা ঘরবাড়ি চাষাবাদ করতে পারতাম না, ঘরবাড়ি বানাইতে পারতাম না। আবার যদি এটা খুবই নরম হয়ে যেত, তাহলে আমরা, আমাদের বর এটা সামাল দিত না, ঘরবাড়ি সব নিচের দিকে তলিয়ে যেত। এই যে বিশাল বিশাল বিল্ডিংগুলো হচ্ছে, এগুলার ভর এই জমিন নিচ্ছে। যদি নরম হতো তাহলে সব মাছের নিচে চলে যেত। এরপরে এই জমিনকে আল্লাহ উর্বর করে দিয়েছেন আমাদের চাষাবাদের জন্য। চাষাবাদের জন্য সব ধরনের উর্বরতা আল্লাহ মাটির নিচে দিয়ে দিয়েছেন।
তারপরে এই জমিনকে আল্লাহ যদি সারা পৃথিবী যদি পাহাড় আর পাহাড় করে দিতেন, সমতল যদি না থাকতো, তাহলে কি আমরা বসবাস করতে পারতাম না। সেখানে দেখা যায় আমরা সমতলের মাঝে সুন্দরভাবে আমাদের ঘর বাড়ি, রাস্তাঘাট, বাজার হাট সব কিছু আমরা করতে পারতেছি। কিন্তু পাহাড়ে যারা বসবাস করে দেখুন গে তারা কত কষ্ট। পাহাড়ে বসবাসও মানুষ করে, কিন্তু তাদের জন্য অনেক কষ্টের ব্যাপার। তো আল্লাহ বলেন ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, এই জমিনকে আল্লাহ সৃষ্টি জগতের বসবাসের উপযোগী করে তিনি সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন রহমান। তিনি কেমন রহমান, এ রহমান যে তিনি, এর বিবরণ আল্লাহ দিচ্ছেন। এগুলা নিয়ে যেন মানুষ চিন্তা ভাবনা করে যে কেমন রহমান তিনি, কেমন অসীম দয়ার অধিকারী, কেমন অসীম দয়ালু আল্লাহ, কিভাবে দয়া করে আল্লাহ আমাদের জন্য পৃথিবীটাকে তৈরি করেছেন। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, এই জমিনের মধ্যে আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ বলেন ফিহা ফাকিহা, সেখানে রয়েছে ফল ফ্রুট। কত ধরনের ফল ফ্রুট যে পৃথিবীতে আছে কোনো মানুষ গণনা করে শেষ করতে পারবে না। কত ধরনের ফল, আর এক একটা ফলের এক এক রকম স্বাদ। কত ধরনের ফল ফ্রুট আল্লাহ দিয়েছেন। ফিহা ফাকিহা, সেখানে আল্লাহ মানুষের জন্য ফল ফ্রুট দান করেছেন। ওয়ান নাখলু, আর দিয়েছেন খেজুর বৃক্ষ। খেজুর বৃক্ষ থেকে খেজুর আসে। খেজুরও তো ফলের অন্তর্ভুক্ত, তাই না? কিন্তু আল্লাহ বিশেষভাবে খেজুরের কথা বলছেন। প্রথমে আমভাবে সমস্ত ফলের কথা বললেন, এরপরে আবার বিশেষভাবে খেজুরের গাছের কথা আল্লাহ বলছেন, খেজুরের ফলের কথা আল্লাহ বলছেন। কেন? যে খেজুর এটা একটা বিশেষ ফল, এটার যে পুষ্টিগুণ এটা অন্যান্য ফল ফ্রুট থেকে এটা আলাদা। এই জন্য আল্লাহ বলেন ফিহা ফাকিহা ওয়ান নাখলু যাতুল আকমাম, আর যে তিনি খেজুর গাছ দিয়েছেন, খেজুর দান করেছেন যাতুল আকমাম, এটা হচ্ছে একটি বিশেষ আবরণ দ্বারা এটা প্যাকেট করা। খেজুরটা যখন প্রথম বাহির হয় তখন এর মধ্যে একটা প্যাকেটিং থাকে। আমাদের দেশে তো খেজুর গাছ কম, কিন্তু কলা গাছ আছে। কলা যেটা যখন বাহির হয়, কলার মোসা বা তুর আমরা বলি, এটা যখন বাহিরে এসে প্যাকেটিং থাকে না, এরপরে ধীরে ধীরে এই প্যাকেট থেকে কলাগুলা বের হয়ে আসে। এইভাবে খেজুরটাও প্রথম যখন বাহির হয়, আমাদের দেশে নারকেল গাছের যে নারকেল যে বাহির হয়, জাতুল আকমাম, এটাই হচ্ছে জাতুল আকমাম। আল্লাহ এরকম সুন্দর একটি প্যাকেটিং করে আল্লাহ এই খেজুরটা দান করেন। প্রথম অবস্থায়, শিশু অবস্থায় এটা বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, পোকামাকড় দ্বারা আক্রান্ত হতে পারে। এটাকে আল্লাহ একটি সুরক্ষিত প্যাকেটের ভিতরে প্যাকেট দিয়া ধীরে ধীরে এটা যখন বড় হয় তখন প্যাকেটটা ফেটে ধীরে ধীরে খেজুরগুলা বের হয়ে আসে। আল্লাহ বলেন জাতুল আকমাম, আল্লাহ ফল ফ্রুট দিয়েছেন, খেজুর বৃক্ষ দিয়েছেন। খেজুর বৃক্ষ থেকে যে খেজুরটা বের হয় এটা জাতুল আকমাম, এটা একটা প্যাকেটিং করে আল্লাহ আমাদেরকে দান করেন। তিনি যে রহমান, তিনি কেমন অসীম দয়ার অধিকারী, তিনি কেমন দয়ালু, আল্লাহ বর্ণনা দিচ্ছেন। ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান فبأي آلاء ربكما تكذبان والحب ذو العصف, হাব্বুন মানে কি? দানাদার খাদ্য, দানা, ধান, গম, ভুট্টা, সরিষা, ডাল, এগুলো কি হাব্বুন, এগুলা হাব্বুন। ওয়াল হাব্বু যুল আসফি, যুল আসফি মানে কি? খোসাওয়ালা, খোসা। এই যে দানের উপরে একটা খোসা থাকে না? গম যে চুইরা আনা হয়, গমের উপরে একটা কি থাকে? আলাদা একটা আবরণ থাকে, আলাদা একটা জিনিস থাকে। তারপরে ডাল বলেন, সরিষা বলেন, সবগুলোর মধ্যে এটা খোসা অথবা ডাটা। দান যখন আমরা লই, এরপরে এটার পরে কি থাকে? ডাটা থাকে। আমরা এটাকে কি বলি? গরুরে যে খাওয়াই, খের, বন, হ্যাঁ, তারপরে এগুলা গরুর খাদ্য হয়। আবার ধানের উপরে যে আবরণটা থাকে এটাও গরুর খাদ্য হয়, অথবা এটার থেকে লাকড়ি তৈরি, জ্বালানি তৈরি করা হয়। এবং অন্যান্য শস্য দানা থেকেও এই সমস্ত জিনিস
বের হয়। আল্লাহ নিয়ামত বলছেন যে তোমরা শুধু শস্যদানাই দেয় নাই, শস্যদানার সাথে এটার খুশাও দিছি যেটা তোমাদের প্রাণীর খাবার হিসেবে, তোমাদের জ্বালানি হিসেবে ওগুলো ব্যবহার হয়। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, আর আল্লাহ দানাদার খাদ্য দান করেছেন জুল আসফি খুশাওয়ালা, ওয়ার রাইহান, আর তিনি দান করেছেন রাইহান। রাইহানের অর্থ কি? রাইহানের অর্থ হচ্ছে শুধুমাত্র দানাদার খাদ্য, এটার মধ্যে তো আমাদের খাদ্য সীমাবদ্ধ না, আরও কত ধরনের খাদ্য আল্লাহ পৃথিবীতে দান করেছেন। এই রায়হানের অন্তর্ভুক্ত যাবতীয় খাদ্য সামগ্রী সবগুলা রায়হানের অন্তর্ভুক্ত। পৃথিবীতে যত ধরনের খাদ্য রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন সবগুলা রায়হানের অন্তর্ভুক্ত। আর রায়হানের আরেক অর্থ হচ্ছে সুগন্ধি। আল্লাহ আমাদেরকে সুগন্ধি দান করেছেন, ফুলের সুগন্ধি, ফলের সুগন্ধি। পৃথিবীতে যদি সুগন্ধি না থাকতো তাহলে পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত। ফুলের ঘ্রাণ যদি না থাকতো, ফলের ঘ্রাণ যদি পৃথিবীতে না থাকতো তাহলে পৃথিবী কী হয়ে যেত? দুর্গন্ধময় হয়ে যেত। রায়হান, পৃথিবীতে যত ধরনের সুগন্ধি আছে সব এই রায়হানের অন্তর্ভুক্ত। কত দামি দামি আতর, কত দামি দামি সুগন্ধি পৃথিবীতে পাওয়া যায়, এগুলা সব আল্লাহ দান করেছেন, এগুলার উপকরণ দান করেছেন রায়হানের অন্তর্ভুক্ত। এই রায়হান দ্বারা আল্লাহ সুগন্ধি আমাদেরকে দান করেছেন। এই যে আল্লাহ আমাদেরকে এত ফল ফ্রুট দিলেন, এত খাদ্য দিলেন, সুগন্ধি দান করলেন, এগুলা কি? তিনি যে রহমান, তিনি হচ্ছেন কি? রহমান। তিনি যে কেমন রহমান, আমরা যখন সূরা আর রহমানের যখন পড়ব, চিন্তা করব, তাফসীর আলোচনা করব, তখন আল্লাহর প্রতি আমাদের আনুগত্য বৃদ্ধি পাবে না? আল্লাহর প্রতি আনুগত্য আমাদের বৃদ্ধি পাবে। তিনি সত্যি, তিনি রহমান, তিনি সত্যি দয়ালু, তিনি দয়া অনুগ্রহ করে আল্লাহ আমাদেরকে সব কিছু দান করেছেন। এতগুলো নিয়ামতের কথা আল্লাহ বললেন এখানে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان। কতগুলো নিয়ামত বুঝতে পারছেন? এরপরে আল্লাহ বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করতে পারবে? আল্লাহ প্রশ্ন রেখেছেন। এই প্রশ্নটা এই সূরার মাঝে কতবার রেখেছেন আল্লাহ? 31 বার। একবার দুইবার নয়, 31 বার আমাদের সামনে আল্লাহ প্রশ্ন রেখেছেন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? অস্বীকার করার সুযোগ আছে? তাহলে স্বীকার করার অর্থ কি? স্বীকার করার অর্থ হচ্ছে আল্লাহকে স্বীকার করে নেওয়া, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেওয়া। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। এরপরে আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করলাম। খালাকাল ইনসান, আগেও আল্লাহ বলেছেন খালাকাল ইনসান, সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ সৃষ্টির সেরা জীব, এত সম্মানিত মানুষ, মানুষকে আল্লাহ কী দ্বারা কীভাবে তৈরি করলেন সেটাও আল্লাহ বর্ণনা করে দিচ্ছেন। তুমি জানো, মানুষের জানার আগ্রহ খুব বেশি। অতএব এই শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ কীভাবে কী থেকে তৈরি করলেন সেটাও যেন সে জানে, তার জ্ঞান যেন আরও সমৃদ্ধ হয়, আরও যেন তার শুকরিয়া আসে অন্তর থেকে আল্লাহ কীভাবে আমাদেরকে তৈরি করলেন। আল্লাহ বলছেন খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষ দ্বারা উদ্দেশ্য হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম মানবকে তিনি যে সৃষ্টি করলেন এটা বড় নিয়ামত নয়? যদি আল্লাহ
আদম আলাইহিস সালামকে সৃষ্টি না করতেন তাহলে কি পৃথিবীতে আমাদের আশা হইতো? আশা হতো না। তাইলে আমাদের আদি পিতা হযরত আদমকে যে আল্লাহ সৃষ্টি করলেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যে আল্লাহ সৃষ্টি করলেন, সেটা বলছেন খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার। সালসাল থেকে, সালসাল কি, ফাখার কি? সালসাল হচ্ছে কাদা মাটি, যে মাটি আগে ভিজা ছিল, এরপরে এটা শুকিয়ে গেছে, শুকিয়ে একেবারে টনটনে শুষ্ক হয়ে গেছে। এটা এমন শুষ্ক হয়েছে কাল ফাখার, যেন এটা পুরা মাটির ন্যায় হয়ে গেছে। ফাখার মানে কি? পুরা মাটি, ইট। কিন্তু এটা পুরানো হয় নাই। ইট তো পুরানোর পরে কি হয়? এটা শক্ত হয়। কিন্তু এটা পুরানো সার হয় এত শক্ত, মাটি এত শক্ত যেন আল্লাহ বলেন কাল ফাখার, যেমন এটা পুরা মাটির ন্যায়, এটা ইটের ন্যায়, পাথরের ন্যায় শক্ত। প্রথম ছিল কাদা মাটি, নরম মাটি। এরপরে এই মাটিটাকে আল্লাহ দীর্ঘকাল পর্যন্ত এটা রেখে দিলেন। এরপরে এটা কি হয়ে গেল? শুষ্ক হয়ে গেল। এটা এমন শুষ্ক, সালসাল, একেবারে টনটনে শুষ্ক মাটি হয়ে গেল। এরপরে কাল ফাখার, এরপরে এটা হয়ে গেল একদম পোড়া মাটির ন্যায়। কিন্তু এটা পোড়া মাটি নয়, কাল ফাখার মানে পোড়া মাটির ন্যায় হয়ে গেল। আল্লাহ যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এর অনেকগুলো স্তর আছে। কোথাও আল্লাহ বলছেন তিনুন, কোথাও আল্লাহ বলছেন তিনুল লাজিব। বিভিন্ন জায়গায় আল্লাহ আদম আলাইহিস সালামের সৃষ্টি যে স্টেজগুলা, প্রক্রিয়াগুলা কোথা থেকে শুরু হলো শেষ হলো, এগুলো আল্লাহ প্রায় 60টা শব্দ ব্যবহার করেছেন বিভিন্ন জায়গায়। আর এখানে একটি স্টেজ আল্লাহ, শুধুমাত্র একটা স্থান আল্লাহ বর্ণনা করেছেন। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, জিনকেও আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য আশরাফুল মখলুকাত মানুষের কথা আল্লাহ বলছেন, বলে না, তোমাদের সাথে আরেকটি জাতি আছে যাদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এরা হচ্ছে জিন জাতি। আল্লাহ বলছেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আর জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন মারিজিম মিন নার। নার অর্থ তো আগুন, নার অর্থ কি? আগুন। কিন্তু মারিজের অর্থ কি? মিন মারিজিম মিন নার, আগুন। মারিজ, মারিজ হচ্ছে আগুনের শিখা, আগুনের শিখা, এমন শিখা যে শিখার কোনো ধোঁয়া নাই। পৃথিবীতে আমরা যে আগুন জ্বালাই, এই আগুনের কি আছে? ধোঁয়া আছে। কিন্তু আল্লাহ জিন জাতিকে এমন আগুনের শিখা দ্বারা তৈরি করেছেন যে আগুনের কি নাই? ধোঁয়া নাই। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আর আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের ধোঁয়াহীন শিখা থেকে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব দানব, হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তিনি হচ্ছেন রব মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, মাশরিক এবং মাগরিব, দুই মাশরিক দুই মাগরিব, দুই উদয়ের স্থল দুই অস্তের স্থল। দুইটা কেন? যে শীতকালে আর গ্রীষ্মকালে সূর্যের উদয়স্থল ও অস্তস্থল এক থাকে না, এক থাকে না। দিন রাত্রি যে ছোটো বড় হয়, এতে তার উদয়স্থল এবং অস্তস্থল কি থাকে না? এক থাকে না। এটা একটা কমন বিষয়, তাই না? আমরা জানি যে এক সময় দিন লম্বা থাকে, একদম সময় ছোটো থাকে। এই জন্য উদয়স্থলটা এক স্থান থেকে হয় না। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব,
তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, তিনি হচ্ছেন সেই রব যেই রব দুই মাশরিকেরও রব, যিনি দুই মাগরিবের রব। অন্য আয়াতে আল্লাহ বলেন রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, তিনি মাশারিকের রব আর মাগারিবের রব। আল্লাহ বলেন বহু মাশারিক আছে, বহু মাশরিক আছে, বহু মাগরিব আছে, উদয়স্থল দুইটা নয়, বহু রয়েছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন রব্বুল মাশারিকি ওয়াল মাগারিবি। এটার অর্থ কি? প্রতিদিন কি দিনের পরিধি কি প্রতিদিন সমান থাকে না বেশ কম হয়? মাগরিবের নামাজ কি প্রতিদিন এক টাইমে হয়? আপনি দেখবেন যে প্রতিদিনে কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। দিন প্রতিদিন একদিন থেকে আরেক দিন বড় হচ্ছে অথবা ছোটো হচ্ছে, কোনো দিন একদিন আরেক দিনের সমান হয় না। এই যে 365 দিনটা প্রতিদিন এক একটা উদয়স্থল, এক একটা অস্তের স্থান। প্রতিদিন যদি একই স্থান থেকে উদয় হতো আর একই স্থানে গিয়ে অস্ত যেত তাহলে প্রতিদিন সমান হইতো, কিন্তু প্রতিদিন সমান হয়। এই জন্য আল্লাহ বলেছেন রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, সূর্য যেখান থেকে উদয় হোক আর যেখানে গিয়ে অস্ত যাক, ওই উদয়স্থলেরও তিনি রব, অস্তস্থলেরও তিনি রব। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আল্লাহ এবার বলেন আকাশের দিকে নয়, শুধু তাকাও সমুদ্রের দিকে, তাকাও নদীর দিকে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। বাহরাইন দুটি সমুদ্র, ইয়ালতাকিয়ান একটা একটার সাথে মিলিত হয়ে প্রবাহিত হয়। বাইনাহুমা বারযাকুন, এই দুইয়ের মধ্যখানে রয়েছে বারযাখ, একটি অন্তরায়, একটি পর্দা, অদৃশ্য পর্দা যেটা আমরা দেখতে পাই না। লা ইয়াবগিয়ান, একটা আরেকটার সাথে মিলিত হয়ে যায় না। দুটি নদী আমাদের চোখের সামনে, আমরা তো আর এত সমুদ্র ভ্রমণ আমরা করতে পারছি না। অনেকে হয়তো আমরা সমুদ্রে ভ্রমণে যেতে পারি না, বিমানে সফর হয়েছে কিন্তু সমুদ্রের সফরে অনেকেরই হয় না। কিন্তু আমাদের বাড়ির পাশে চাঁদপুরে আমি সেখানে গিয়েছিলাম দেখার জন্য, যেখানে পদ্মা এবং মেঘনা একত্রিত হয়েছে। মারাজাল বাহরাইন, দুটি সমুদ্র, দুটি নদী সেখানে একত্রিত হয়েছে, পদ্মা এবং মেঘনা। এই দুই নদীর যে সঙ্গম স্থল যেখানে একত্রিত হয়েছে, সেখানে দেখবেন পদ্মার পানি একরকম, মেঘনার পানি আরেক রকম, অথচ একটা আরেকটার পাশাপাশি প্রবাহিত হচ্ছে। মাইলকে মাইল পানি যাচ্ছে, কত পানির ঢেউ আর কত স্টিমার লঞ্চ আসা যাওয়া করছে, কিন্তু একটা আরেকটার সাথে পানি মিশে যায় না। দুই ধরনের পানি, পদ্মার পানির একটু গোলাটে আর মেঘনার পানিটা একটু নীল আকারের, তাই না, একটু স্বচ্ছ, আর ওইটা একটু গোলা। কিন্তু দুটোটা পানি তো একান্ন হয়ে গেল, কিন্তু একটার পানি আর আরেকটার সাথে মিলে যায় না। কে এটাকে আলাদা করে রাখলো? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটি সমুদ্র পাশাপাশি আল্লাহ বলেন আল্লাহ প্রবাহিত করেছেন, পাশাপাশি একটা একটার সাথে মিলিত, কিন্তু লা ইয়াবগিয়ান বাইনাহুমা বারযাকুন, এর মধ্যখানে রয়েছে বারযাখ। বারযাখ হচ্ছে এমন পর্দা যে পর্দা দেখা যায় না, এমন একটি পর্দা আল্লাহ রেখে দিয়েছেন যেটা আমরা দেখতে পারি না। এটা কুদরতি একটি পর্দা। এরপরে যেখানে লোনা পানি, মিষ্টি পানি সাগরের, একটা একটার সাথে মিলে যায় না। কে আলাদা করে রাখলো? কে আলাদা করে রাখলো? এই যে পানির প্রবাহ, সমুদ্রের পানি লবণাক্ত, নদীর পানি মিষ্টি, স্বাভাবিক। যদি আমরা মিষ্টি পানি কিন্তু খাইতে তো আর মিষ্টি না, কিন্তু এটাকে লবণাক্তর বিপরীতে কি বলা হয়? মিষ্টি পানি, স্বাভাবিক পানি। তো এই যে মিষ্টি পানি এবং লবণাক্ত পানি, এটা যদি একাকার হয়ে যেত তাহলে আমাদের জন্য বসবাস, আমাদের বেঁচে থাকা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াতো। আমরা যে
টিউবওয়েলের মাধ্যমে, ডিপকলের মাধ্যমে নিচ থেকে পানি ওঠায়। এই পানিটা কি পানি? সুপেয় পানি, সুমিষ্ট পানি। এই যে পাতালে আমাদের জমিনের গর্ভে যে পানি আছে, এই পানির সাথে সমুদ্রের সংযোগ আছে না? অবশ্যই আছে। আছে না? আছে। কিন্তু এই সংযোগের কারণে কি কখনো সমুদ্রের পানি আমাদের লুকালয়ে মাটির নিচে ঢুকে আমাদের নিচের পানিটা কি লবণাক্ত করে ফেলেছে? কখনো হয়েছে? হাজার হাজার বৎসর যাবৎ এমন কোনো ঘটনা ঘটেছে? তাহলে কে এটাকে আলাদা করে রাখলো? কে আলাদা করে রাখলো? আমরা যে সুপেয় পানি পাই, পানি মাটির নিচ থেকে পানি উঠে, এই পানি তো সমুদ্রের পানির সাথে মিলিত হয়ে যেতে পারতো। ভূমির নিচে একাকার না? পানিগুলো একাকার না? তাহলে এই যে পানি, সমুদ্রের পানি লবণাক্ত, আর আমরা সাধারণ পানি যে আমাদের সুপেয় পানি পান করি, এটাকে যে অন্তরায় করে আল্লাহ রাখছেন, এটা আল্লাহর কত বড় কুদরত। নাকি কোনো বিজ্ঞানী এভাবে আলাদা করে রাখছে? রাখে নাই। আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। টেকনাফ থেকে যারা মায়ানমারের দিকে গিয়েছেন বা সেন্ট মার্টিনের দিকে গিয়েছেন, সেখানে গেলেও আপনি দেখতে পারবেন সাগরেই দেখা যাচ্ছে, কিন্তু দুইটা পানি আলাদা। একটা নদী থেকে এসছে আর একটা সাগরের অরিজিনাল পানি। কিলোমিটারকে কিলোমিটার পর্যন্ত দুই পানির কালারই আলাদা, একটা আরেকটার সাথে মিলে যাচ্ছে না। তেলের পানি যেভাবে মিলে না, দুইটা পানি কিন্তু একটা আরেকটার সাথে মিলে না। এই যে মধ্যখানে আল্লাহ তাআলা যে একটি বারজাখ রেখে দিয়েছেন, একটা অন্তরায়, একটি পর্দা রেখে দিয়েছেন, এটা হচ্ছে, তিনি হচ্ছেন রহমান। তিনি হচ্ছেন কি? রহমান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। উভয় সমুদ্র থেকে তোমাদের জন্য আল্লাহ বের করে দেন লুলু আল মারজান। লুলু মণিমুক্তা। লুলু কি? মণিমুক্তা। নদী থেকে, সমুদ্র থেকে মণিমুক্তা ওঠে। আর মারজান, এই মারজানও মণিমুক্তা। ছোটো ছোটো মণিমুক্তাকে কী বলে? মারজান বলে। আর মারজানের এক অর্থ প্রবাল, দামি জিনিস। তাহলে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আল্লাহ এই পানি থেকে, এই সাগর থেকে, নদী থেকে আল্লাহ আমাদের জন্য মণিমুক্তা, দামি জিনিস আল্লাহ আমাদেরকে এটা থেকে বের করে দেন। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। তাহলে এই যে সমুদ্রের মধ্যে যে লুলু আর মারজান পাওয়া যায়, মণিমুক্তা পাওয়া যায় ঝিনুকের ভিতরে, এই ঝিনুকের ভিতরে মণিমুক্তা কে সৃষ্টি করে দেয়? কোনো বিজ্ঞানী তৈরি করে দেয়? ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ বলেন আরও শেষ নয়, সমুদ্রের দিকে আবারও তাকাও। সমুদ্রের দিকে তাকিয়ে থাকো। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম। সমুদ্রের মধ্যে যে বিশাল বিশাল জাহাজগুলি চলে, ওয়ালাহুল জাওয়ার আল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম। কাল আলাম কাল জিবাল। পাহাড় সম বিশাল বিশাল জাহাজগুলি সমুদ্রে যে তিনি প্রবাহিত করেন, এটা কার নিয়ন্ত্রণে? কে, কার কুদরতে এটা প্রবাহিত হয়? কে এটা নিয়ন্ত্রণ করে? ওয়ালাহুল জাওয়ার, ওয়ালাহুল, তার নিয়ন্ত্রণে এত সব বিশাল বিশাল জাহাজ যে এই যে সাগরের মধ্যে প্রবাহিত হয়, এক দেশ থেকে আরেক দেশের পণ্য সরবরাহ, এই যে আমদানি রপ্তানি হয়, এত যদি সাগরের মধ্যে আল্লাহ তাআলা যে সমুদ্রের মধ্যে এই যে জাহাজগুলি চলাচলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, বিশাল বিশাল জাহাজ, হ্যাঁ, 8 তলা 10 তলা বিশাল বড় বড় জাহাজ। আল্লাহ বলেন কাল আলাম, এগুলো পাহাড়ের মতো। এত সব বড় বড় জাহাজ যে সমুদ্রে প্রবাহিত হয়, এটা কার নিয়ন্ত্রণে, কার ইশারায়, কার কুদরতে? ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? কুল্লু মান আলাইহা ফান। এই যে আল্লাহ এতগুলা নিয়ামতের কথা বললেন, আসমান জমিন
আর এই সমুদ্র আর এত সব আমাদের সৃষ্টি, জিন জাতির সৃষ্টি, আর জমিনের মধ্যে উৎপাদনশীল এত সব ফল ফ্রুট, এত কিছু আল্লাহ দান করলেন। আল্লাহ বলেন কোনো কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সেটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেটা যখন আল্লাহর মাকসাদ শেষ হয়ে যাবে তখন সব ধ্বংস হয়ে যাবে। এত সুন্দর করে, এত পরিপাটি করে, এত মানে এতভাবে আল্লাহ সুন্দরভাবে এত কিছু সৃষ্টি করেছেন, কিন্তু এই ব্যবস্থাপনা একদিন শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আপনার মহিয়ান গরিয়ান সম্মানিত রব, তার সত্তা ছাড়া আর কোনো কিছু বাকি থাকবে না। কেন আল্লাহ সৃষ্টি করলেন, কেন আল্লাহ ধ্বংস করে দিবেন, সেটাই আমাদের মূল উদ্দেশ্য, বোঝার উদ্দেশ্য। আল্লাহ বলে দিয়েছেন যে এত সব কিছু সূরা আর রহমানের মধ্যে আল্লাহ আলোচনা করলেন। আলোচনা করে বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। দেখুন আল্লাহ এত বিস্তারিত, আমরা আমাদের যেগুলো বুক করতেছি আমাদের চাক্ষু চোখের ভিতরে, এমন কোনো আলোচনা আল্লাহ করেন না যেটা আমাদের বুঝতে অসুবিধা হবে। এমন কোনো আলোচনা আল্লাহ করেন নাই। আল্লাহর সৃষ্টি জগৎ কত বিশাল, কত আমাদের জানার বাহিরে, যে জানাও সম্ভব নয় এমন সব আলোচনা আছে না? কিন্তু আল্লাহ জটিল কঠিন কোনো আলোচনা আল্লাহ দেন নাই। আল্লাহ সাধারণ আলোচনা করছেন, যে কোনো মানুষ যেন একটু চোখ করলেই সে তো সব কিছু দেখতে পারে। চোখ করলেই সে চন্দ্র দেখতে পায়, সূর্য দেখতে পায়, আকাশ দেখতে পায়, গ্রহ নক্ষত্র দেখতে পায়, সে তার জমিন দেখতে পায়, জমিনের উৎপাদিত পণ্যগুলা দেখতে পায়, তার মানে ধান দেখতে পায়, গম দেখতে পায়, সরিষা দেখতে পায়, ফল ফ্রুট সে দেখতে পায়, সে নদী দেখতে পায়, সাগর দেখতে পায়, জাহাজগুলা দেখতে পায়। এত সব কিছুতে সে দেখুক, দেখে থেকে সে চিন্তা করুক যে আল্লাহ যে সৃষ্টি করেছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, অনর্থক তিনি সৃষ্টি করেন না। আল্লাহর একটি মকসুদ আছে, একটি উদ্দেশ্য আছে। যেদিন এটা শেষ হয়ে যাবে আল্লাহর উদ্দেশ্য, এটা একটা পরীক্ষার হল আল্লাহ তো সাজাইছেন সুন্দরভাবে, সামিয়ানা দিয়ে সুন্দরভাবে একটি পরীক্ষার হল সাজিয়েছেন। যেদিন পরীক্ষার সময় শেষ হয়ে যাবে, আর পরীক্ষার হল কি এভাবে সাজানো গোছানো থাকে, ব্রেঞ্চগুলো এত সুন্দর থাকে সবগুলা, যেদিন আল্লাহর পরীক্ষার হলের টাইম শেষ হয়ে যাবে, আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যুল জালালি ওয়াল ইকরাম, মহিয়ান গরিয়ান আল্লাহর সত্তা ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে কি হবে? সামনে আগামী সপ্তাহে সূরা আর রহমানের বাকি অংশটুকু আমরা আখিরাতের আলোচনা শুরু হবে।